আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গান গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গিয়ে সে তিলে কেউ থাকতে পারত না। তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠে যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আসে না। রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচু ছেলেটির বড় ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়তে আর চোখ পাকাতো আর দাঁত খিঁচতো আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো, আহা আহা আহা। শেষে যখন হাহা বলে বাঘের মতো খেঁকিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি তা কেউ জানত না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সাটা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলেই চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পরনায় খুশি হয়ে বললে, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে? তখন কাজেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন থাকতে থাকতে সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করল কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোকে তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশে সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবল, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটি ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিছুই নেই। আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয় থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। যে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাজা।
গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতো ভয়ে কাঁপে। শেষে একটু ভাবল, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালায়। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তাকে দেখি ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞেস করল, তুমি কে হে? বাঘা বললে, আমি বাঘাবাহিন। তুমি কে হে? গুপি বললে, আমি গুপি গাহিন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্ব ধারে বটগাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ। সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে হর্তুকি তলায় বসে। বাঘা বললে, সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন যে দুজনার হাসি, অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন তুমি তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। ও কথায় বাঘারও খুবই মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনায় মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন তাতে তো আর ভুলই নেই। চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু নেই পয়সা চাই। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে তারা? বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে নেয়কে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটি দেখেই নেয়েরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকাও নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুন নিয়ে গুপি গান ধরল। বাঘা তার ঢোলকটিতে লাঠি লাগালো, আর অমনি নৌকো শুদ্ধ সকল লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকো খানেক উল্টে। তখন তো আর বিপদের অন্ত নাই। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল, তাই আঁকড়েই দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া গড়ল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে এসে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কুল্লে ঠেকল। সে বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উঠে যায়, রাত্রি তো আর কথাই নেই। এখন বাঘা বলল, গুপিদা, বড়ই তো বিষম দেখছি, এখন কি করি বলো? গুপি বলল, করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? বাঘা বলল, ঠিক বলেছ দাদা, মরতে হয়তো ওস্তাদ লোকের মতন মরি, পাড়াকে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনেই সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটি সেদিন কিনা ভিজেছিল, তাই তো তার আওয়াজটি হয়েছিল যার পরনায় গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড়
কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে, পিঠ বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে, মুখ হাঁ করে এলো। তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকঠকি ধরে গেল যে আর তাদের ছুটে পালাবার জোর রইল না। ভূতগুলি কিন্তু তাদের কিছু করল না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামাতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপ, বাজা বাজা। ও কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবল, এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কিনা দেখলে বোঝবার জো আছে। গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই। কাজেই তার একটু আগেই তারা বলল, চল বাবা, মোদের গোদার বেটার বেতে তোদের খুশি করে দিব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদেয় করবার সময় ভূতেরা বলল, তোরা কী চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গিয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে। তাদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বলল, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এ কথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভিতরে হাত দিলেই তা পাবি। আর কি চাস? গুপি বলল, আর কি তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়ে বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল যে এই রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সে ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, এই ও কাহা যাতা হ্যায়? গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, ভাগো ইহা সে। গুপি তখন নাক সিটকিয়ে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামহাশয় ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনি গুণ, দরজা জানালা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটুও আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলস্থুল পড়ে গেল। সিপাই শাস্ত্রী সব খাঁড়া ঢাল নিয়েই ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে, আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, সেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে।
আর দুপা যেতে যেতেই বেচারারা যেই মারটা খেলো, জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমলা তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হাই গুপি, হাই ভাগা! বেচারারা এসেছিল রাজাকে গান শুনে কতই বকশিস পাবে ভেবে, তার মধ্যে একই বিপদ। পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখলো। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল, সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপিদা, আরে ও গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে, আমরা তো বেকুব, তাই এতগুলো মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এই কথা একটু শান্ত হয়ে বলল, কি মজা করবে দাদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো এখন। এই বলে সে ভুতুরে দেওয়া থলির ভিতর হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা থলির ভিতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, ভাজা ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত শিগগির শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। 2 জন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল তার আর ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা চলো, এই বেলা এখান থেকে পাইলে, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। গুপি বলল, পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতেই কুত্তা দিয়ে খাওয়াবে? দেখাই যাক না কি হয়। এই কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারল যে গুপিদা একটা কিছু মজা করবে। 2 দিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের 2 জনের রাজ পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ তৈরিই করতে পারে না। সেই পোশাক তারা 2 জনে পরে তাদের পুরনো কাপড় আর বাসনখানি পুটুলি বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরে প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখে রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল যে মহারাজ, 2 জন রাজা আসছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘার গুপি আসতেই তিনি তাদের যার পরনায় আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখেই অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলেন, মহারাজা, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলছে বলো। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের 2 জনকে তাঁর সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে 2 লোকের বিচার হবে। 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল, বিচারের সময় উপস্থিত। আসামি 2টোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেয়া হলো, সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। তারকা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোর করে বলল, হুজুর,
আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলাম, তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত, নইলে এর ভিতর থেকে কি করে পালায়? এই কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপরে রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল? তা শুনে সকলেই বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ও দুটো ভূত। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘা সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। রাজা মশাইও বললেন, বাপ রে, ভূতের ঢোল ঘরে রাখবো? এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা দুহাতে চোখ ঢেকে হাও 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 করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কী করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ! এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছে হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয় একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘা নাড়ি দেখি যার পরনায় গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেরেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে, তবে পিঠিয়া আর একটা তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনে বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কী চমৎকার ওষুধই দিয়েছে, দিতে দিতেই বেদনা সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কতক ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারাই হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখ দেখি এখন কি মুশকিল হলো। বাঘা বলল, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে, এদিকে রাজামশাই সবাই ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদল, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুই ভূত, আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও একটু যেন সেই রকমই ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি, বলো তো এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দিক। আর একজন বলল, রোজা যদি তাড়াতে না পারে, তখন তো সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে। তার চেয়ে কেন রাতে ঘুমের ভিতরে ও দুটোকে পুড়িয়ে মারুন না। এ কথা সকলেরই খুব পছন্দ হলো। কিন্তু এর মধ্যে একটা মুশকিল হলো, এই দেখা গেল যে ভূতিদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেকে যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবল যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চার সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কঠোর কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল।
তখন গুপি তাকে বলল, ভাই আর এখানে থেকে কাজ কি, চলো আমরা এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা এমন সুন্দর জায়গা তো আর থাকতে পাবো না, দুদিন এখানে রইলাম বা, আহা আমার ঢোলকটি যদি থাকতো। সেদিন বাঘা বাড়ির এই ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে, গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা, ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখল যে বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা বলতাবল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতে স্থির হতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল। এরপর বাঘা একটু শান্ত হয়ে বলল, গুপিদা দেখেছো কি, এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা হা বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বলল, দাদা এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বলল, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পর রাত্রি বারান্দায় বসে দুজনাই খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাতেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতনই হলো। গুপি আর বাঘা ভাবল যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোরেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। একটু পরে গুপি আর বাঘা দেখল যে লোকজন সব চলে গেছে, আর কারো সারা শব্দ নেই। তারপর আর একটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগামশাই তাঁর লোকেদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগামশাই ভাবছেন এই বেলা ছুটি পালায়। এমন সময় বাগার ঢোল বেজে উঠল, গুপিও গান ধরে দিল। তখন আর দারোগামশাই বা তোর লোকদের কারু সেখান থেকে নড়বার জো রইল না, সকলকেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগামশাই তো পুড়ে মারা গিয়েছেন, তাঁর দলের অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো কি রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আরও 2-4 জন লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সেদিন তার সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজায় এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই বাঘা বলল, গুপিদা এইখানে না তোমার আমার দেখা হয়েছিল? গুপি বলল, হ্যাঁ বাঘা, এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। একদল ডাকাত হল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না।
গুপি আর বাঘা যখন গান ধরেছে ঠিক সেই সময়ে সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু সেই গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাবার জো নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। সারা রাত্রির ভিতরে আর সেই গান বাজনাও থামল না। ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটল না। সকালে হল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমারীরাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে আমাদের 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা, এই 2 দিন আমরা এই বনে বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এসে এইখানে আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজে তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, ওই রে, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে, মার বেটাকে। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না। সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিঁচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে। এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটি পালাতে পালাতে ইঁট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমার এই দশা কেন? গুপিকে দেখে বাঘা একগাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, বড় বেঁচে এসেছি। মূর্খগুলো আরেকটু হলেই আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘা 2 দিন যতটা সম্ভব সুখেই কাটল। 2 দিন পরে গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমরা ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের কান্না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, বড় মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমাদের রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনে গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইবাজি মানুষ, যুদ্ধের ধারও ধারণা, তা কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখাতে পারি, ক্ষতি তো কিছু হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। এ কথায় গুপি যার পরনায় খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এইবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমরা শুধু একটা কথা একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না, সেবারে আমাদের গায়ের মূর্খগুলোর হাতে আমার কি দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকে তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ তারা
শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হল্লায় কি উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হল্লায় রওনা দেবে। গুপি আর বাঘা এর সবই দেখল। তারপরে একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডি রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজো ধূপধুনো, শঙ্খ ঘণ্টা, কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝরাত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপধুনো আর আলো ধোঁয়ার ভিতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলি আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটো দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পুরে দিল, দিয়ে আর কথাবার্তা নেই। সে দুহাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সে আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলেছে, মহারাজা, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সেদিকে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতে পারছি না। সে কথা শোনা মাত্রই রাজামশাই প্রাণপণে কাঁচা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়োও পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়? পুজো করি আমি, আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়োও রাখলো না। তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এ কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোড়হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতে ঝাঁকড়ে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকে যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা তাই হবে, খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই 1 প্রহর বেলা থাকতে তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পুজোর ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে 2 হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন। আর ধেই ধেই করে নাচটা যে নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন বলে কে আগে পড়ে গড় করবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো, তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তো শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা। কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতে তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজেদের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল।
তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্য দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান ফেরেনি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহায় বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূত নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটু ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হল্লা রাজাকে বললেন, কাল রাত্রে আমরা শণ্ডীর রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হল্লা রাজা বললেন, তাকে নিয়ে এসো। 2 রাজার যখন দেখা হলো, তখন শণ্ডীর রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। আমি আর তোমাদের কি উপকার করতে পারি? শণ্ডীর রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হল্লার রাজার জামাই হয়ে আর শণ্ডীর অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীত চর্চা করতে লাগলো। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের খুবই প্রিয় গল্প গুপি গায়েন বাঘা বাইন। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকে লাইক করে দিয়েছেন। যদি না লাইক করে থাকেন তাহলে বলবো লাইক করে দেবেন। আজ আসি, নমস্কার।